হ্যালো গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একদম ভালো আছি। তো আমি তো সাধারণত রিল ভিডিওই বানাই, তোমরা দেখো যারা নিয়মিত আমার ভিডিও। তো আমি ব্লগ ভিডিও খুব কমই বানাই, তো ভাবছি আজকে একটা ছোট্ট করে ব্লগ ভিডিও বানাবো তোমাদের জন্য। তো তোমাদের ভালো লাগবে কিনা আমি জানি না। আমি তোমাদেরকে দেখাবো আজকে আমার ভাঙা রুম। ভাঙা রুম না, সরি স্টোর রুম, যেই রুমে সমস্ত জিনিসপত্র আমরা স্টোর করে রাখি, মানে যেগুলা ইউজ করি না, ইউজ ছাড়া যেগুলো আছে সেই জিনিসগুলো রাখি। দেখতে পাচ্ছ এই ওয়ালটা তৈরি হয়েছে নতুন, এখনও প্লাস্টার কিছু করা হয়নি। তো এটা স্টোর রুমে যাওয়ারই ওয়াল। তো চলো এখন স্টোর রুমের ভিতরে ঢুকি, দেখাচ্ছি তোমাদেরকে কী কী জিনিস আছে এখানে। যদি তোমাদের কারোর কোনো প্রয়োজনে লাগে তাহলে নিয়ে যেতে পারো, কেন কি এইগুলো আমি ব্যবহার করি না। আর যদি প্রয়োজনে না লাগে তাহলে নিয়ে বেকার নিজের ঘরের স্টোর রুমের জিনিসপত্র বাড়িও না। স্টোর রুম যত হালকা থাকে তত ভালো, পোকামাকড় মশা মাছি আরশোলা এগুলো কম হবে। তো ঢুকলাম স্টোর রুমের ভিতরে, দরজাটা বানানো হয়েছে, রং ঠং কিছু করা হয়নি, ওইভাবে পড়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে এই টিনের আগে ঘর ছিল, সেই টিনগুলো খুলে এখানে রাখা আছে। কেন কি জানলার ফ্রেম করা আছে, কিন্তু জানলার মধ্যে জানলা লাগানো নেই তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ একটা ফ্যান চলে, ফ্যানটা চলে না তা না, চলে, কিন্তু লাগে না আমাদের। অলরেডি অনেক কটা ফ্যান আছে, তার জন্য এখানে রেখে দিয়েছি ফ্যানটা। তো বলছিলাম যদি কারোর লাগে নিয়ে যেতে পারো। আর পুরনো ঘরের যে কিছু কাঠ বেঁচে গেছিলো, সেই কাঠগুলো সব এখানে রাখা আছে। এখানে দেখতে পাচ্ছ কিছু ইট আছে আর সিমেন্টের বস্তা, সিমেন্টগুলো জমে পাথর হয়ে গেছে। আর এটা একটা ঠাকুরের সিংহাসন। আমার ঘরে দুটো ঠাকুর ঘরে আর দুটো আমার শ্বশুরের ঘরে 4টা সিংহাসন অলরেডি আছে, তার জন্য এই সিংহাসনটা এখানে উপরে রেখে দেওয়া হচ্ছে। আর এখানে একটা বাস্কেট, আমার মেয়ে যখন ছোটো ছিল তখন এই বাস্কেটটা ইউজ হতো, এখন ইউজ হয় না বলে এখানে ইলেকট্রিকের তার, তারপরে দেওয়ালির সময় যে আমরা টুনি লাইট লাগাই সেগুলো ভরে এখানে রেখে দিয়েছি। এই প্লাস্টিকটার ভিতরেও আছে তার আর একটা হোল্ডার। আর এই ব্যাগের মধ্যে অনেক হাবিজাবি জিনিসপত্র আছে। ও ক্রিসমাসে যে আমরা ট্রিটা সাজাই সেই ট্রিটা এর মধ্যে রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছ ওডোনিলের প্যাকেট, ভাঙা র্যাকেটটা খুব ভালো কোম্পানির র্যাকেট, খেলতে গিয়ে বেঁকে গেছে, বেঁকে যাওয়ার পরে এখানে রেখে দেওয়া হয়েছে। মানে বড় দামি কোম্পানির র্যাকেট, এখানে নামটা বোঝা যাচ্ছে না তার জন্য বলতে পারছি না নামটা কি। ইউনিক্স ছাড়া আরেকটা বড় কোম্পানি আছে ওটা। আর এখানে বস্তার মধ্যে আছে পুরনো বইপত্র আর একটা শলাই। এখানে যে রাজমিস্ত্রি কাজ করছিল সেই বালতি আর কিছু বালি বেঁচে গেছিলো, সেই বালি। আর এই যে পাইপগুলো দেখছো, পাইপগুলো বেকার, পাইপগুলো লিক হয়ে গেছে। আর এটা একটা কি জানি, আমি জানি না, বড় একটা ইয়ে। আর এখানে দরজার কিছু চৌকাঠ বানানো আছে, এখানে একটা স্ল্যাব বানানো আছে। আর দেখতে পাচ্ছ এখানে একটা কল, এই জায়গাটা পরিষ্কার যাতে করা যায়, ডেলি পরিষ্কার করা হয় জায়গাটা। পরিষ্কার করি, দরজা খুলে রাখি, জানলা তো করার দরকার পড়ে না, কারণ কি জানলাতে কাঠই নেই, খুলবো কি। আর এটা একটা কাঠের বাক্স, বহু পুরনো। এর মধ্যে আমরা লেপ, তোষক না, লেপ টেপ, কম্বল এগুলো স্টোর করে রাখি গরমের দিনে। এখানে একটা কার্পেটটা অনেক পুরনো হয়ে গেছে বলে রেখে দিয়েছি। এটা একটা আলমারিটা ভালো আছে, কিন্তু আলমারিটা আমাদের লাগে না। নিচে অলরেডি 4-5টা আলমারি আছে, উপরে একটা আলমারি আছে, তার জন্য এই আলমারিটা আর লাগে না বলে এটা এখানে রেখে দিয়েছি। তো এই ছিল স্টোর রুমের জিনিসপত্র, দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।